জনগণ আমাকে বেতন দেয়। 200 কোটি টাকা ব্যয়ে একটা ভবন নির্মাণ করা হয়েছে আমাদের মতো একটা দরিদ্রতম দেশে। আসন্ন 2024-25 অর্থ বছরের বাজেটে থাকছে নতুন ধামাকা। কালো টাকাকে সাদা করার এক বিশেষ সুযোগ দিতে যাচ্ছে সরকার। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন তথ্যই জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন, কোনো করদাতা স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট ও জমির জন্য নির্দিষ্ট কর হার এবং নগদ সহ অন্যান্য সম্পদের উপর 15% কর পরিশোধ করলে কোনো কর্তৃপক্ষ কোনো প্রকারের প্রশ্ন উত্থাপন করতে পারবে না। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে আরও জানা যায়, আগামী বাজেটে 15% কর দিয়ে আয়কর রিটার্নে অপ্রদর্শিত নগদ অর্থ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ব্যাংক আমানত প্রদর্শনের সুযোগ দেয়া হচ্ছে। মূলত কালো টাকাকে অর্থনীতির মূলধারায় আনতে এই উদ্যোগ থাকছে। সরকারের অন্য কোনো সংস্থা এ বিষয়ে প্রশ্ন করতে পারবে না। বর্তমানে ব্যক্তি করদাতাদের সর্বোচ্চ কর হার 25%, যা আগামী অর্থ বছরে 30% করার পরিকল্পনা করেছে এনবিআর। জানা যায়, এর আগেও বারবার এ ধরনের সুযোগ দেয়া হয়েছে, কিন্তু সেই সুযোগে খুব বেশি সাড়া পাওয়া যায়নি। উল্টো বিতর্কিত এই উদ্যোগের ফলে যারা নিয়মিত কর দেন তারাও নিরুৎসাহিত হয়েছেন। গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, এমন সুযোগ দেয়া ঠিক হবে না, কারণ সাধারণ করদাতাদের 25 থেকে 30% হারে কর দিতে হচ্ছে। যারা কর ফাঁকি দিয়েছে কিংবা চুরি করা অর্থ নিয়ে আসবে, তাদের যদি মাত্র 15% কর দিতে হয়, তাহলে নিয়মিত করদাতাদের ওপর অন্যায্য সিদ্ধান্ত হবে। এনবিআর এর তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, স্বাধীনতার পর থেকেই নানাভাবে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে। 1971 থেকে 75 সাল পর্যন্ত 2,25 লাখ টাকা সাদা করা হয়। সেখান থেকে তৎকালীন সময়ের সরকার মাত্র 19 লাখ টাকা আয়কর পায়। 1976 থেকে 80 সাল পর্যন্ত 50,76 লাখ টাকা সাদা করা হয়। এতে সরকার পায় মাত্র 81 লাখ টাকা। 1981 সাল থেকে 90 সাল পর্যন্ত দেখা যায় 45 কোটি টাকা সাদা করা হয়, যাতে আয়কর পায় মাত্র 4,59 লাখ টাকা। 1991 থেকে 96 পর্যন্ত সাদা করা হয় 150 কোটি টাকা, তাতে আয়কর আদায় হয় মাত্র 15 কোটি টাকা। এরপর ধারাবাহিকভাবে কালো টাকা সাদা করার পরিমাণ কিছুটা বাড়তে থাকে। 2009 থেকে 13 সাল পর্যন্ত 1,805 কোটি টাকা এবং 2013 থেকে 20 সাল পর্যন্ত 11,107 কোটি টাকা মূলধারার অর্থনীতিতে প্রবেশ করে। এ থেকে সরকার রাজস্ব পায় যথাক্রমে 102 কোটি, 911 কোটি, 230 কোটি এবং 1073 কোটি টাকা।